হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে আমরা মানুষ সারা পৃথিবীব্যাপী একটা অরাজকতা, অশান্তি, বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখলাম বাংলাদেশ নিয়ে, সেখানে অনেক কিছু অপপ্রচার। মুর্শিদাবাদের ঘটনাটা আমরা দেখেছিলাম, সেখানে কিছু বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তারা মুসলিম সেজে মাথায় টুপি, নকল দাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি পরে ট্রেনে হামলা করেছে, ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেটা একটা বিশেষ সম্প্রদায়ের উপর দোষ চাপানোর চেষ্টা হয়েছে। মধ্যপ্রদেশে দেখলাম 6 জন বোরখা পরে সেখানে তারা মুসলিম মহিলা সেজে কিছু অরাজকতার চেষ্টা করেছিল। পুলিশের হাতে তারা ধরা পড়েছে। 6 জন ছেলে, অথচ তারা বোরখা পরেছিল। তারা বিশেষ সম্প্রদায়ের মানুষ। বিশেষ সম্প্রদায়কে তারা এই বদনাম করার জন্য এইসব চক্রান্তগুলো তারা প্রতি পদে পদে করে যাচ্ছে। সাধারণ মানুষকে দুর্বৃত্ত সাজিয়ে তাদেরকে এনকাউন্টার করে মারা হচ্ছে। বাংলাদেশে রিসেন্ট কিছু ঘটনা দেখলাম, যেখানে কিছু তাদের সরকারের পট পরিবর্তন হওয়ার পর পুরানো সরকারের কিছু দুর্বৃত্ত, তাদের সহযোগী বা বিশেষ তারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া, বিশেষ হিন্দু বা সনাতনধর্মী মানুষের জন্য মায়া কান্না কাঁদছে, তাদের তো একটাই উদ্দেশ্য, তাদের জন্য প্রকৃত তাদের ভালো করার জন্য নয়। তারা যে চাকরি পাচ্ছে না, খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, শান্তি নেই, সেই শান্তিগুলো কীভাবে দূর করবে সেটা তাদের মাথায় নেই। তাদেরকে অশান্তি বাড়িয়ে দিয়ে, তাদের আর মগজ ধলাই করে, তাদেরকে কুমন্ত্রণা দিয়ে, গুজব ছড়িয়ে, এইসব করিয়ে একটা অশান্তির বাতাবরণ তারা তৈরি করার চেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু দালাল গদি মিডিয়া। এবং রিসেন্ট আরেকটা আমি ভিডিও দেখলাম, বাংলাদেশের কিছু সনাতনী ধর্মের মানুষ তারা সেখানে গিয়ে কিছু মন্দির ভাঙচুর এবং লুট করার চক্রান্ত করেছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছিল, এবং করে সেটা কাদের ঘাড়ে দায় চাপতো না, বিশেষ সম্প্রদায় অর্থাৎ মুসলিমদের ঘাড়ে সেটা দায় চাপানো হতো। এইসব বিভিন্ন ষড়যন্ত্রগুলো তারা করছে। আপনার সাবধান থাকুন, সত্যকে জানার চেষ্টা করুন, আর গুজব ছড়াবেন না, গুজবের থেকে দূরে থাকুন, কড়া হাতে গুজবকে প্রতিহত করুন। প্রশাসন, পুলিশ প্রশাসন এইগুলো কড়া হাতে প্রতিরোধ করুক, এটা আমার দাবি। কারণ এইগুলো বুঝতে পারছেন, গুজব এমন একটা জিনিস যেগুলো ভয়াবহ, মানে সাংঘাতিক পরিণাম ডেকে আনতে পারে। একটা গুজব একটা সমাজকে, দেশকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং গুজব ছড়ানোটা চরম অপরাধ বলে এটা আমার ব্যক্তিগত মনে হয়। তো তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া। আজকে আরজি কর নিয়ে যেটা হচ্ছে, খুব দুর্ভাগ্য। যে মেয়েটা ধর্ষিতা হয়েছে এবং নির্মমভাবে হত্যা করেছে, তার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা এই কাজটা করেছে তাদের কঠোর শাস্তি, কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া। কিন্তু সেই শাস্তির জন্য যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে হতে দেওয়া এবং তার জন্য অপেক্ষা করা। অকারণের অরাজকতা সৃষ্টি করে আজকে হসপিটালগুলো সব ডাক্তার স্ট্রাইক করছে। একটা মেয়ে মারা গেছে, তার প্রতি মানে সর্বোচ্চ সম্মান নিয়ে কথাটা বলছি। এছাড়া আরও অনেক মানে রোগী, পেশেন্ট তারা মারা যাচ্ছে। ডাক্তারদের এই মানে কি বলবো, এটা মানে ঠিক ডাক্তার সুলভ মানসিকতা না দেখার কারণে। নিশ্চয়ই আপনারা আন্দোলন করুন, আপনারা সঠিক তদন্ত যাতে হয়, যারা প্রকৃত দুর্বৃত্ত, যারা দোষী অপরাধী, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি জন্য দাবি করুন। কিন্তু তার প্রক্রিয়াটা কারা দোষী সেটা তো দ্রুত বার করতে হবে। সিবিআই হাতে চলে গেছে, তো সেগুলো তার ময়না তদন্ত রিপোর্ট সেইগুলো জানার দরকার। সমাজ এইভাবে শেষ হয়ে যাচ্ছে, রোগীরা চরম ভোগান্তির মধ্যে আছে। তাহলে আপনি
আপনার ডিউটিটা তো পালন করবেন। এই যে এত মানুষকে আপনি ভোগান্তি দিচ্ছেন, এটা কি আপনি অপরাধ বোধ করছেন না? এটাকে আপনি ঠান্ডা মাথায় বুঝুন। আর যারা এটাকে ইন্ধন দিচ্ছে, মগজলাই করছে, বিভিন্ন গুজব অপপ্রচার ছড়াচ্ছে, কারণ আমাদের সমস্ত গুজবের উপরে আমরা বিশ্বাস করি বেশি, আর মানুষ এটা খায় বেশি। ভালো জিনিস মানুষের কানে কানে বললেও মানুষের কানে পৌঁছাবে না, আর গুজব এমন একটা জিনিস, সেটা মানুষ গেলে বেশি, খায় বেশি, আর সেটা নিয়ে অপপ্রচারও করে বেশি। একজন থেকে হাজার 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 থেকে লাখ লাখ থেকে কোটি, হ্যাঁ, এইভাবে ছড়িয়ে যায়। কিন্তু সঠিক বাস্তবতায় আমাদের পদার্পণ করতে হবে। প্রত্যেকটা জিনিস এটা সিস্টেমেটিক্যালি করতে হবে, যাতে আমাদের দেশের কোনো ক্ষতি না হয়। তো এই জায়গায় আমি অনুরোধ করব, আপনারা আপনাদের কর্মে ফিরে যান, অসুস্থ মানুষদের সেবা করুন, দেখুন। আর নিশ্চয়ই যদি এই প্রক্রিয়াটা বিলম্ব হয়, দেরি হয়, সিবিআইয়ের হাতে আছে, তাহলে আপনারা প্রতিবাদ করুন, সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। কিন্তু মানে হসপিটাল কর্মবিরতি করে নয়। তাহলে যেমন একটা মেয়ে মারা গেছে, যেটা জঘন্য অপরাধ, আর আপনার যে আরও অনেক রোগীগুলো মারা যাচ্ছে, সেটাও নিশ্চয়ই অপরাধ। যাই হোক, এইটুকু আমি বলবো। আর আমি সর্বোপরি সমস্ত মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। সত্য, প্রকৃত সত্য জিনিসটা উদ্ঘাটিত হোক, এবং যারা এই কাজটা করেছে তাদের চরমতম শাস্তি দাবি করছি, চরমতম শাস্তি হোক। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমাদের সমাজে এরকম একটা প্রতিভাবান কোনো ছাত্রী যেন এইভাবে অকালে তার প্রাণ না হারায়। শুধু একটা নয়, সমস্ত ক্ষেত্রে। এবং যারা এই কাজগুলো করবে তাদের চরম শাস্তি, এবং প্রকৃত যে করেছে তার যেন শাস্তিটা হয়। রাম করেছে যেন শ্যামের শাস্তি না হয়, এটা মাথায় রাখবে। যাই হোক, আজকে এইটুকু আপনাদের সামনে বিনম্র অনুরোধ, আপনারা এটা করুন, বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কানে কানে পৌঁছে দিন, আর কমেন্ট করে জানান। ধন্যবাদ।